হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা যোধপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। এখন আমরা দিল্লিতে, দেখুন দিল্লির ট্রাফিক সন্ধেবেলায় কীরকম অবস্থা। এবার আমরা যাব ব্লু সিটি দেখতে। কেমন কেমন অভিজ্ঞতা সব শেয়ার করব আপনাদের। আপনারা কিভাবে যেতে পারবেন সেটাও জানাবো। সবার আগে তো আমরা এখন দিল্লি থেকে যোধপুর দিকে রওনা হলাম। ওকে, চলুন কেমন লাগে দেখাই। মোটামুটি আমরা চেকিং করে বসে পড়েছি। দূর থেকে ওপর থেকে শহরটা কি সুন্দর ছোট্ট দেখাচ্ছে। খুব পলিউশন দিল্লিতে। চলুন দেখি কিভাবে কি দেখা যায়, কেমন শহরে বেড়াতে যাচ্ছি। যদিও আমি একবার আগে গেছি, বাড়ির লোকেরা কেউ যায়নি, তাই জন্য আমরা আবার চললাম। সব অভিজ্ঞতাটা শেয়ার করব এবং সুবিধে সব জানাবো। আপনারা কিভাবে আসলে আপনাদের সুবিধা। ঠিক আছে, ওকে। প্লিজ শোনার চেষ্টা করবেন, দেখার চেষ্টা করবেন, পাশে থাকবেন। আপনাদের জন্যই আমি এই কষ্টটা করলাম বানানো, যাতে আপনাদের সুবিধে হয়। আমরা ভোরবেলায় পৌঁছে গেছিলাম, হোটেল নিয়েছিলাম। ব্লু সিটির দিকে হোটেল নেবেন, দেখতে খুব সুন্দর লাগবে। মেহরানগড় ফোর্টটা পাশ থেকে দেখা যাবে। আমরা রুপটপ রেস্টুরেন্ট, ওখানে সবার রুপটপ রেস্টুরেন্ট আছে। রুপটপ রেস্টুরেন্টে বসে আপনি কিছুও শ্যুট করতে পারবেন। স্টেশন বা অন্য কোথাও নেওয়ার চেষ্টা করবেন না। এখন জলখাবার এসে গেছে, এটা এখানকার স্পেশাল বলেই আমরা আনিয়েছি। অদ্ভুত জিনিসটা কিসের কে জানে, পাঁপড় টাইপের। যাই হোক, খাওয়া যাক। আজকের মতন আমরা প্রথমে শুধু এই বাউরির পাশেই হোটেলটা আমাদের, তাই জন্য এই বাউরিটা দেখতে এসেছি। এখানে বেশ সুন্দর মিউজিক বাজাচ্ছে, সব জায়গায় বাজায় এরা। আর এই বাউরিটা দেখা যায় খুব সুন্দর। আমরা একদম বাউরির পাশেই ছিলাম বলে আজকে আর বেশি কিছু ঘুরবো না, শুধু এই জায়গাটুকুই ঘুরবো। আশা করি আপনাদেরও ভালো লাগবে, সঙ্গে থাকবেন। আমি ভিডিওটা বেশি বড় করব না, পার্ট বাই পার্ট করব, কারণ আমি দেখছি বারবার ফেসবুক কেটে দিচ্ছে। তাই জন্যে একটু করে প্রত্যেক দিনের আমি শুটিংগুলো আপনাদের দেখাবো। আপনারা বলবেন কেমন লাগছে। আর সঙ্গে থাকুন প্লিজ। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আপনারাও করবেন, আমিও আপনাদেরটা করব। এটাই হচ্ছে নিয়ম। যদি করবেন তাহলে আমিও করব। ঠিক আছে, চলুন একটু ঘুরে বাউরিটা দেখি, কেমন লাগে জানাবেন, আমিও বলবো। এটাকে অ্যাকচুয়াল বলে তুর্জিকা ঝালরা।